আসেন একজন মহিলা আসেন এই সাইডে টাকার ঠিক আছে আপনি সাইডে আসো আসো তুমিও ধরো তো সাইডে দেন কারণ সবকিছুর বাইরে আমরাও তো মানুষ, আমাদের মানুষের পাশে দাঁড়াতে হয়। তারই প্রেক্ষিতে পিরোজপুর জেলা পুলিশও কিন্তু পিছিয়ে নেই। আমরা আমাদের যে দৈনন্দিন কার্যক্রম আছে সেগুলো করার পাশাপাশি আমাদের যতটুকু সাধ্যে কুলায় তার ভিতর আমরা কিন্তু এই যে আপনাদের মানবতার সেবা যেটা বলেন, আমরা মানুষকে একটু সাহায্য করা, পাশে দাঁড়ানো, তাদের দুর্যোগে বা তাদের যে এই শীতকালীন যে তারা কষ্ট করছে তাদের পাশে একটু দাঁড়ানো, তাদেরকে একটু উষ্ণতা দেয়া, আমাদের এই শীত বস্ত্র বিতরণের এটাই মূল লক্ষ্য। বিশেষ করে আপনারা জানেন এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু শীত বেশি পড়েছে। আমার কাছে ফিল হয়েছে যে আমাদের যারা একটু খেটে খাওয়া মানুষগুলো আছে, যারা একটু একটা কম্বল কিনতে পারছে না, তাদের জন্য আমি কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছি। আমি আশা করব, আমি এই শুধু এইটাই যে এখানে সমাপ্ত করব আমার কার্যক্রম তা না, আমরা সব সময় পাশে থাকবো আপনাদের। যে কোনো দুর্যোগে আপনারা আমাদেরকে পাশে পাবেন এবং আমরাও আশা করব আমাদের এই ক্ষুদ্র যে আমাদের এই একটা উপহার আপনাদেরকে দেয়া, সেটা আপনাদের কল্যাণে যদি কাজে আসে তাহলেই আমাদের যে মূল উদ্দেশ্য সেটা সফলতা পাবে। খুব ভালো এই জন্য আমাদের দেশে আমরা খুব ভালোবাসি যে শীতের জন্য আমরা কষ্ট করি এই কারণে। পুলিশ সুপার আবুল নাসির। আচ্ছা, শীতে কষ্ট পাইছি, এই জন্য আমাদের পুলিশ সুপার গেছে উড়াইতে পারি না, গরম গেছে কাড়িয়ে মুখি কিছু করতে পারি না, কেউ কিছু কয় না। কম্বল তো দেশে আর ওই দিনে টাকা দিলে না, ৩,০০০ টাকা দিয়েছে। আর পেটে বাচ্চা মানুষ, সদাই পাতি তো বাবু লাগে, সব চাল ফুয়াতাও একটু লাগে। রাঁধতে পারি না বাতাসের জন্য, রাঁধে না ওই গাতি খুশিয়ে তার ইট দিয়ে তার রাঁধতে হবো। ব্যানে গেছে কোরআন শরীফ পড়ি, ওই বেরিয়ে গেছি একটা লাইট, রাত্রির একটা লাইট লাগে না, হেফিনি গেছি যে খুশি আর কোরআন শরীফ পড়িও ধর্ম।